রিসেন্টলি তো আমার একটা বন্ধু ফেসবুকে পোস্ট দিয়েছে যে এই সময় যদি রাজা রামমোহন রায় বেঁচে থাকতো, ও আকবর টুকে ফোন করে থ্যাংক ইউ বলতো যে বন্দ্যোপাধ্যায়টা চেঞ্জ করে রায় করেছিলি, ব্যানার্জি নিয়ে পশ্চিমবঙ্গে থাকলে খুব চাপ ছিল ভাই। ছেলে হলে 3টে প্রফেশন বেঁচে আছে, সিভিক পুলিশ, সিন্ডিকেটের ব্যবসা, আর বাই চান্স সরকারি চাকরি পেয়ে গেলে রাস্তায় বসতে হবে। প্রথম যেটা সমস্যায় পড়লাম, আমি বার্থ সার্টিফিকেট মেলাতে শুরু করলাম, স্কুল সার্টিফিকেট মেলালাম, আমার স্কুলের নাম পর্যন্ত ছিল কে কে হিন্দু। এটা কি 22145858, 14 তলা পাচ্ছ কি শুনতে। কিছু হলে কেস খায় রোজ পেট ভরে আম আদমি, শেষ পাতে নেতা বেড়ে দিয়ে যায় পাকাতে তুলের চাটনি, বিনি পয়সায় আমাদের দেয় আমাদেরই পয়সা, বুদ্ধি ঠাসাম মাথা আমাদের কুমড়ো হতা है जैसा आम आदमी, আমি আদমি আম আদমি আমি আদমি আম 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 আদমি আম আদমি আমি আদমি আম আদমি আমি আদমি। দরকার নেই এরকম স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার, শুরুতেই দরকার নেই, বসে পড়ুন বসে পড়ুন। আমি এত বড় কমেডিয়ান নই শুরুতেই স্ট্যান্ড আপ ওভেশন দিতে হবে, দরকার নেই। হ্যাঁ, তোর মতো বন্ধু থাকলে ডোনাল্ড ট্রাম্পের দরকার নেই। ঠিক আছে, শুরু করি। আচ্ছা, আমি প্রথমেই বলে নিচ্ছি, আমি ছোট থেকে খুব ভালো স্টুডেন্ট ছিলাম। যতবার যত রকমের পরীক্ষা হোক যা হোক সমস্তটাই আমি দেখে উত্তর দিয়েছি। আজকে ওই জন্য নিয়ে এসেছি চোতা, একটা একটা করে দেখবো আর নিচে ফেলে দেবো, ভুলে গেলে। তো এই রিসেন্টলি একটা বাচ্চা ছেলেকে নিয়ে খুব চারিদিকে মাতোয়ারা, 14 বছরের বৈভব আরোরা, ওকে নিয়ে খুব ধুমধাম, কারণ রিসেন্টলি খুব ভালো খেলেছে, একটা সেঞ্চুরি করেছে রাজস্থানের হয়ে। তো সেই দিন এই কিছুদিন আগে আমি অফিস থেকে বাড়ি এসেছি, তো প্রথমেই মানে বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে বাবা এই কথাটা বলেছে, দেখেছিস বাচ্চা ছেলেটা কি খেললো। আমি বাবাকে পা থেকে মাথা অবধি মাপলাম। তারপরে আমি আমার ছোটোবেলাটা ভাবছি, আমি 14 বছর বয়স, মাধ্যমিকের আগে রাত 11:30টায় বলেছি ক্রিকেট খেলতে যাবো। ওই ক্রিকেট ব্যাট আমার যে কোথায় ভাঙা হতো, আমি শুধু বাবার দিকে তাকাচ্ছি আর ভাবছি তুমি এখন বলছো 14 বছরের ভাই বাবারোরা। মাধ্যমিকের সময় আমার মানে ছোটোবেলায় ক্লাস 5-6-এ যখন পড়ি, ভেবেছিল ছেলেকে সর্বগুণ সম্পন্ন করবে, তাই জন্য তবলায় ভর্তি করেছিল, আঁকা শেখাতে ভর্তি করেছিল, তারপরে কবিতা বলাতে ভর্তি করেছিল, তারপরে নাটক ফাটক করার জন্য ভর্তি করেছিল। ও মা, 9 পাস করলাম, বলছে না সব বন্ধ। মানে বন্ধ মানে কি, বাথরুম যাওয়া পর্যন্ত বন্ধ। আমাদের বয়সী যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মানে সেই সময় যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারা জানে লকডাউনের মানে কি। 3 মাস মাধ্যমিকের আগে জীবন লকডাউন। আঁকা ফাঁকা তো বাদ দাও, বাথরুম করতে যাবো বলছে, কিসের বাথরুম। আমার তো ইভেন এই কিছুদিন আগে ওই রিপাবলিক বাংলায় কুসুম রঞ্জনের একটা কিসে দেখছিলাম, তো ওটা দেখতে দেখতে ছোটোবেলার মায়ের কথা মনে পড়েছে। মানে আমি সেই যখন মাধ্যমিক পরীক্ষা দেব তার আগে ওই রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, আমি যদি খুব ভুল না করে থাকি, আমি কবিতায় খুব কাঁচা, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। হ্যাঁ, যাই হোক, তো ওই কৌস্তব তুই ধরিয়ে দিস, তুই বাংলায় ভালো, তো ধরিয়ে দিস মাঝে মাঝে। তো ওই মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এই কবিতাটা আমি আনমনে বলেছি। মা ওখান থেকে চেয়েছে, কিসের ছুটি, কিসের মেলা, কনস্টিটিউশন থেকে ছুটি শব্দটাই উঠিয়ে দেওয়া দরকার, কিসের ছুটি। আমি ভাবলাম রবীন্দ্রনাথ লিখেছে, মানে মা কুসুম রঞ্জনের মতো বলছে কিসের কুসুম, বলছে কিসের ছুটি, মানে ভয়াবহ অবস্থা। মানে ওইটার পরে কোভিডের সময় যখন আমি 3 মাস, আমি খুব আনন্দে আছি, পড়াশোনাটা তো করতে হচ্ছে না, বাকি যাই করতে হোক, 3 মাস বাড়িতে, ওই সময় তো পড়াশোনা পর্যন্ত করতে হচ্ছে, মানে সবচেয়ে কঠিন জিনিস জীবনে। যাই হোক, তো এইভাবে তো মাধ্যমিক পেরোলো। তো মাধ্যমিক পেরোনোর পর যেটা হলো যে এই রিসেন্টলি মাধ্যমিকের রেজাল্ট বেরানোর পর এই ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে। সেটাও আমি আমার স্ত্রী বৃষ্টির একটা পোস্ট থেকে জানতে পেরেছি। আমি খুব একটা এখন ফেসবুক ঘাটাঘাটি করি না। তো ওই মাধ্যমিকের যে 400-400 পেয়েছে মেয়েটি, যতদূর সম্ভব সে পদবি বদলে ফেলতে চেয়েছে। তো এইটা নিয়ে সবাই খুব উত্তাল, পদবি কেন বদলে ফেলতে চাইছে। তো আমি বৃষ্টিকে বোঝালাম যে দেখ, পদবি কেন বদলাবে না, মানে তুই বল, আমি মানে যে কেউ যারা এখন অবধি আছে, মানে কি বাবা দাদু তাদের সুন্দর পদবি, সেই ঐতিহ্যটা বহন করার জন্য পদবি বইয়ে নিয়ে যেত। এখনের বাচ্চাদের সমস্যাটা কোথায় আমি একটু বুঝিয়ে বলি। মানে ধরুন তার পদবি হবে মল্লিক,
ছোটবেলায় তার বাবা তার দাদু কাদের দেখে মল্লিক দিয়েছে, সুরকার পঙ্কজ মল্লিক, তারপরে ধরুন বেল্টম্যান রঞ্জিত মল্লিক। এখন ছেলে তো বুঝতে পারছে আমার মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক, আমি কি করে মল্লিক পদবিটা রাখবো। এই মানে তারপরে ধরুন ওই চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তো চট্টোপাধ্যায় পদবি ধরে চলে এসছে পরপর বংশানুক্রমে, এখন পার্থ চট্টোপাধ্যায়। কী করে চট্টোপাধ্যায় পদবিটা রেখে দেবো আমি? মানে আমার তো নিজের চাপ হয়ে যাচ্ছে এইভাবে পদবি রাখলে। মানে রিসেন্টলি তো আমার একটা বন্ধু ফেসবুকে পোস্ট দিয়েছে যে এই সময় যদি রাজা রামমোহন রায় বেঁচে থাকতো, ও আকবর টুকে ফোন করে থ্যাংক ইউ বলতো যে বন্দ্যোপাধ্যায়টা চেঞ্জ করে রায় করেছিলি, ব্যানার্জি নিয়ে পশ্চিমবঙ্গে থাকলে খুব চাপ ছিল ভাই, লোকে যা কিস্তি আমায় করতো না রে ভাই, কি বলবো আমি। তো সেইটা ইভেন আমি বলছি গুজরাটের মতো জায়গায় কিছুদিন আগে রিসার্চে বেরিয়েছে কেউ মোদি পদবিটা রাখতে চাইছে না। না না কৌস্তব, তুই যেটা ভাবছিস ওটা না, নীরব মোদি, ললিত মোদি, ওইগুলো যেটা তুই ভাবছিস ওটা না, ওটা এখনও মানে ঠিক আছে, ওটা অতটা দূর যাস না, বুঝতে পারছিস তো চাপটা কোথায়। তো যাই হোক, এই রামমোহনের পোস্টটা করাতে আমার আরেক বন্ধু সেখানে এসে ট্যাগ করেছে নরেন্দ্র মোদীকে, আপনি পাকিস্তানের দুষ্কৃতীদের কি মারবেন, এই দেখুন দেশের মধ্যে গদ্দাররা লুকিয়ে আছে, এদেরকে মারুন। ওর নামটা আমি লুকিয়ে যাচ্ছি, যাই হোক যতই হোক, বন্ধু তো ছোটোবেলায় এককালে বন্ধু ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে ওর টাইটেলটা ভদ্র। এবার ভাবুন ওর ছেলে মেয়ে যখন জন্মাবে বাবা ভদ্র কি করে মেনে নেবে, মানে কি করে আমাকে বোঝান যে বাবার এই কমেন্টটা দেখার পর ছেলে বলছে আমি পদবী বাবা তোমারটা নিয়ে যাব ভদ্র, এটা সম্ভব কোনো দিন? এবং এইটা আমি ওকে বলেছি বলে ও আবার তার তলায় এসে আমাকে লিখেছে যে হ্যাঁ চলে আসুন, এমন কিছু এগোইনি আমরা, সরকারের গোষ্ঠীর পিন্ডি করছিলাম, বসুন। তো ও আমাকে ওই ভদ্র আমার যে বন্ধুটা, তো ওর নামটা আপনাদের সুবিধার জন্য বলছি গুণধর ভদ্র, ঠিক আছে ধরে নিন, এত গুণ সম্পন্ন গুণধর ভদ্র। তো ও আমাকে ওইখানে লিখেছে আবার কমেন্টে যে এই যে তুই ভুলভালটা বললাম ওটা বুঝে নিন, অন্য বলেছিল, ভুলভাল কথা বলছিস, এগুলো ফেসবুকের এন্টারটেনমেন্টের জন্য ভালো। আমি ওর তলায় শুধু লিখলাম এন্টারটেনমেন্ট ট্যাক্স 30% দিতে পারবি তো ভাই, এন্টারটেনমেন্ট শুরু করলে, ও কি বলবো আর। তো যাই হোক, তো এবার এইটা কেন কথাটা উঠলো সেটাই যাই, যে এই পোস্টটা বৃষ্টি করেছিল, তো বৃষ্টি করেছিল কেন না, বৃষ্টি পোস্টটা শেয়ার করেছে, মানে ও আচ্ছা যারা জানেন না দর্শকদের জন্য বলে রাখছি, বৃষ্টিকণা সিরাজ আমার ওয়াইফ, ঠিক আছে, আমি শান্তনু ভট্টাচার্য, বৃষ্টিকণা সিরাজ। এবার আসছি আসল গল্পে, সেটা হচ্ছে ওটাই লিখেছে যে ছেলে বা মেয়ে আমার যদি কোনো দিন হয় আমিও তাকে বলবো পদবি রাখতে না। তো আমি প্রথমে সমস্যায় পড়লাম, কারণ সমস্যাটা হচ্ছে যে ছেলে বা মেয়ে, হ্যাঁ যাই হোক সেটা অন্য কথা, প্রথম যেটা সমস্যায় পড়লাম আমি বার্থ সার্টিফিকেট মেলাতে শুরু করলাম, স্কুল সার্টিফিকেট মেলালাম, আমার স্কুলের নাম পর্যন্ত ছিল কে হিন্দু একাডেমি, হ্যাঁ কৃষ্ণ কুমার হিন্দু একাডেমি মতিঝিলে আছে। তো এইবার গন্ডগোলটা হচ্ছে ছেলে মেয়ে প্রথমে কনফিউজ, কারণ তখন তো ছেলে মেয়ে বুঝতে পারছে না, সবাই বলছে খাত্রে মেয়ে, হ্যাঁ এবার কার খাতরাটা ও নেবে নিজের করে সেইটা বুঝবে না। দ্বিতীয় কথা ওকে বললাম তুই যে সাহস করে ওখানে লিখলি ছেলে বা মেয়ে, ছেলে হলে 3টে প্রফেশন বেঁচে আছে, সিভিক পুলিশ, সিন্ডিকেটের ব্যবসা, আর বাই চান্স সরকারি চাকরি পেয়ে গেলে রাস্তায় বসতে হবে, আর যদি ভুল করে মেয়ে হয়ে যায় তাহলে 10 লাখ টাকা ক্ষতিপূরণ। এবার তুই ঠিক কর ছেলে নামে। তারপর থেকে ও পোস্টটা ডিলিট করে দিয়েছে, পদবি নিয়ে আর আমার সাথে কথা বলেনি বেশি। যাই হোক, তো এই সরকারি চাকরির কথা যখন উঠলো, তো সরকারি চাকরি নিয়ে যেটা বলতে চাই যে এই চাকরি বাকরির হাল তো খুব খারাপ। তো এই কয়েকদিন আগে আমি সরকারি চাকরি এই যে হারিয়েছে সেইটা নিয়ে একটা গান বেঁধেছিলাম, হঠাৎ করে ইচ্ছে হয়েছে, ও আমার ছোট ভাই রিতম, তো ও এইসব বিষয়ে আমাকে সাথ দেয়। আগে শুধু বাড়ি থেকে বাজনা বাজিয়ে পাঠিয়ে দিত, আমি ওটার ওপর গলা বসিয়ে ভিডিও করতাম। আজকে প্রথমবার নিয়ে এসেছিলাম, তাও বলে এনেছি তোকে মুখে মুখোশ পরিয়ে আনবো, তারপরে এসে তাও রাজি করাতে পেরেছি না, তো চাপে থাকে ভাই যতই হোক, ওকেও তো করে খেতে হবে। দুম করে হয়তো বললো এটা গুপি শুটিং হচ্ছে তুমি কেন করছো, পরের বার থেকে মিউজিক করতে পারবে না, তখন কী হবে গন্ডগোলটা। যাই হোক, তো আমি ওই গানটা একটু আপনাদের আগে শোনাতে চাই, ঠিক আছে? গানটা আশা করি সকলের চেনা। আচ্ছা আমি বড় লিরিসিস্ট, তো লিরিক্স দেখে বুঝতে, নাহলে খুব গন্ডগোল হয়ে যাবে, কোনটার ঘাড়ে কোনটা চাপিয়ে দেবো মুশকিল হয়ে যাবে তারপর।
এবং এই গানটা আমি শুধু বলে নিই, আমাদের জেনারেশন অন্তত প্রত্যেকে ছোটবেলায় চাকরি পাওয়ার আগে একবার না একবার গেয়েছে। সবাই তাল দিলে ভালো লাগবে, খারাপ লাগবে না। চলো। চাকরিটা আমি হারিয়েছি, হ্যালো শুনছো, বিয়ে টিয়ে আর করতে যে পারবো না, কর্পোরেটের চাকর দেখে বিয়ে করে ফেলো, মাকে বলো আর সরকারি খুঁজবে না। চাকরিটা আমি হারিয়েছি, হ্যালো শুনছো, বিয়ে টিয়ে আর করতে যে পারবো না, কর্পোরেটের চাকর দেখে বিয়ে করে ফেলো, মাকে বলো আর সরকারি খুঁজবে না। চাকরিটা আমি হারিয়েছি, হ্যালো সত্যি, আর মাত্র কয়েকটা দিন ব্যাস, গত বছরের মাইনেটা নাকি ফেরত দিতে হবে, বাবার ওষুধের কি হবে তা জানি না। এটা কি 22145858 14 তলা পাচ্ছ কি শুনতে? রাস্তা থেকে বলছি আমি চাকরি হারা শিক্ষক, কাল থেকে স্কুলে পারবো না ঢুকতে। হ্যালো 22145858 দিন না ডেকে পিসিকে একটিবার, মায়ের সুগার গেছে বেড়ে, চাল বারন্ত যে ঘরে, দেখাতেই হবে কাল যে ডাক্তার। এটা গেয়েছিলাম, গাওয়ার পরে আবারও ফেসবুকে দেবো ভেবেছিলাম আর কি গানটা, তারপরে আমার সেই ভদ্র বন্ধুটার কথা মনে পড়ে গেল, ওই জন্য যাই হোক।